বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে জানাবো ইউটিউবে ভিউজ ও সাবস্ক্রাইব বাড়াতে গেলে 3টে টিপস অ্যাপ্লাই করতে হবে। এই 3টে টিপস হলো, আপনি প্রথমে যখন আপনার ইউটিউবে যখন ভিডিও আপলোড করবে, তখন আপনি আনলিস্টেড অপশানে ক্লিক করে আনলিস্টেডে আপনি ভিডিওটা আপলোড করবেন। এরপরে কি করবেন? আপনি ওয়াইটি স্টুডিও চলে যাবেন। ওয়াইটি স্টুডিও যাওয়ার পরে আপনি আপনার যে ভিডিওটা আনলিস্টেড অপশানে আপনি রেখেছিলেন, সেই ভিডিওটার তে গিয়ে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে আপনি কি করবেন? আপনি এইখানটায় একটা আপনার টাইটেলের জায়গায় আপনি একটা সুন্দর টাইটেল নাম দেবেন। দেওয়ার পরে নিচে ডেসক্রিপশানে চলে আসবেন। এই ডেসক্রিপশানে আপনার টাইটেল অনুযায়ী কিছুটা 2-4 কথা লিখবেন। লেখার পরে আপনি ওখানে দু একটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে নিচে এই যে আনলিস্টেড অপশানে রেখেছিলেন, এরপরে আপনি কি করবেন? এই শিডিউলে যাবেন। শিডিউলে গিয়ে আপনি যে ভিডিওটা আনলিস্টেডে আপলোড করেছিলেন, সেই ভিডিওটা শিডিউল অপশানে গিয়ে আপনি আপনার কি করবেন? ধরুন ডেট দিয়ে দেবেন। আপনি কোন ডেটে ভিডিওটা পাবলিক করতে চাচ্ছেন আর কোন সময়ে পাবলিক করতে চাচ্ছেন, সেই দুটো ডেট এবং সময়। ধরেন আমি এখানে 28 তারিখে পাবলিকটা করব এই ভিডিওটা। এবার কোন সময়ে? ধরেন আমি সকাল 8টায় আমি পাবলিক করব। এই সকাল 8টা টাইমটা দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন? এখানে দেওয়ার পরে ব্যাক করবেন। এবার ব্যাক করার পরে আপনার এখানে দেখতে পারেন ভিজিবিলিটি শিডিউল 28শে তারিখ ফেব্রুয়ারি এবং 8টার সময় আমার এইটা অটোমেটিকলি ওই সময়ে আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো এটা করলে আপনি কি করবেন? এটা করলে আপনার ফায়দাটা কি? এটা হচ্ছে শিডিউলে আমরা যখন ভিডিওটা আপলোড করব, তখন কি করবে? ওই যে টাইমটা আমরা ফিক্সড করে দিলাম, ওই টাইমটা অনুযায়ী আমাদের ইউটিউব থেকে আধা ঘন্টা আগে যারা আমাদের সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবার কাছে আমাদের নোটিফিকেশান পাঠাবে। এবং যখন আবার ভিডিওটা পাবলিক হবে, তখন আবার একটা ইউটিউব থেকে নোটিফিকেশান পাঠাবে। তাহলে আমাদের কাছে হচ্ছে যারা আমার সাবস্ক্রাইবার, তখন তাদের কাছে দুবার ধরে নোটিফিকেশান গেল। এবং এর ফলে কি করবে? ওই সাবস্ক্রাইবাররা তখন আমার ভিডিওটা দেখবে। এর ফলে আমাদের ভিডিওর ভিউজটা বাড়বে। আর 2 নম্বর টিপস হলো, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ট্রেন্ডিং ভিডিও আপলোড করবেন। অর্থাৎ ধরুন এই সময়ে আমাদের হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে ছাড়তে পারেন, বা কেউ যদি মিউজিক আপলোড করতে পারেন, তো ট্রেন্ডিং মিউজিকগুলো আপনি আপলোড করবেন। তো ট্রেন্ডিং মিউজিকগুলো আপনি কোথায় পাবেন, বা আপনি খেলাগুলো কোথায় পাবেন? যে সময়ে যেসব ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে, সেই সময় সেই ট্রেন্ডিংগুলো ভিডিওগুলো আপলোড করতে হবে। আর যদি আপনি শর্ট ভিডিও ছাড়তে চান, তাহলে ট্রেন্ডিং ভিডিওগুলো ছাড়তে পারেন, মিউজিক দিয়ে ছাড়তে পারেন। যেমন ধরুন, আপনি যদি ইউটিউবে চলে যান, তাহলে ইউটিউবে গিয়ে এখানে আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে ওপরে দেখতে পাবেন একটা বাম দিকে একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন, ওপরেই দেখতে পাবেন যে ট্রেন্ডিং অপশান। এই ট্রেন্ডিং অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে 4টে অপশান দেওয়া আছে। নাও, মিউজিক, গেমিং, ফিল্মস। অর্থাৎ যদি আমরা মিউজিকে ক্লিক করি, এখানে আমাদের সমস্ত মিউজিকগুলো যেগুলো ভাইরাল অর্থাৎ ট্রেন্ডিং মিউজিক, সেগুলো পরস্পর এরকম দেখা যায়। এখানে আপনি কি করবেন? আপনি যে কোনো একটা ট্রেন্ডিং ভিডিও থেকে, আপনি ধরুন এই ট্রেন্ডিং ভিডিও থেকে আপনি কি করবেন? এখানে একটা রিমিক্স অপশান আছে। এই রিমিক্সে গিয়ে আপনি সাউন্ড অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিওগুলো আপনি ছাড়তে পারেন। ঠিক আছে? এইভাবে করে আপনি ভিডিওগুলোকেও আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন। ফলে ভিউজ ও সাবস্ক্রাইবার দুটো বাড়বে। 3 নম্বর টিপস বলার আগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 3 নম্বর টিপস হলো, আপনি অনেক ইউটিউবে যাবেন, যে ওখানে শর্টে ক্লিক করবেন। শর্ট ভিডিও ক্লিক করার পরে আবার ডবল ট্যাপ করে দেখতে পাবেন ওখানে ওপরে লাইভ দেওয়া থাকে। এই লাইভ অপশানে ক্লিক করে যারা ইউটিউবার, তারা অনেকজন লাইভ করে। এই লাইভ অপশানে গিয়ে আপনি তাদের সাথে বন্ধুত্ব, কমেন্ট করে, লাইক করে তাদের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। ফলে আপনার চ্যানেলে ভিউজ ও সাবস্ক্রাইবার দুটোই বাড়তে থাকবে।
করে আপনি আপনার চ্যানেলে ভিউজ ও সাবস্ক্রাইবার দুটোই বাড়িয়ে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।